ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। চারটে কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই চারটে কোম্পানি কিন্তু মন্ডেতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে কারণ কারণ সেরকমই কিন্তু খবর বা নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই কোন চারটে কোম্পানি। সেই চারটে কোম্পানি নিয়ে কিন্তু একটু কনসাস থাকতে হবে। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে আইটি সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি উইপ্রো দেখুন লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 3%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু মন্ডেতেও পড়তে পারে। কেন? কারণ এই কোম্পানিটার রেজাল্ট নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। দেখুন, আমরা যদি আরেকটু ওভারভিউ দেখে নিই তাহলে দেখলে দেখা যাবে জুন মাসের যে রেজাল্ট, অর্থাৎ জুনের কোয়ার্টারের যে রেজাল্ট, কোয়ার্টার ওয়ানের, সেখানে দেখলে দেখা যাবে কোম্পানি মার্চের কোয়ার্টারে কী করেছিল, 22,208, সেটা 21,964 রেভিনিউ পড়ে গেছে কোয়ার্টারলি। এবং ইয়ারলি দেখলেও দেখা যাবে 2023-এর জুনের কোয়ার্টারে 22,831 ছিল, সেটাও কিন্তু 21,964 ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু পড়ে গেছে। তো ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম পড়েছে, কিন্তু প্রফিটটা কিন্তু কোম্পানি ভালো দেখিয়েছে। দেখুন 3,037, যেটা 858, এবং এক বছর আগে 886। তো কোম্পানি কি করেছে, কোম্পানি যে ইনকাম বা নেট প্রফিট যেটা, সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে, কিন্তু রেভিনিউ যে কোম্পানির ব্যবসা সেটাই কিন্তু কমে গেছে। তো এটাকে কিন্তু মার্কেট ভালো করে নেয়নি। যেখানে রেজাল্টটা কিন্তু যদি আমার পার্সোনালি বলেন তাহলে মোটামুটি রেজাল্ট করেছে, খুব একটা খারাপ কিন্তু রেজাল্ট করেনি। যেখানে কোম্পানি কি করেছে, কোম্পানি কিন্তু খরচাটাকে কন্ট্রোল করেছে। তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোম্পানি প্রফিটটা বেড়েছে। যেহেতু ইনকাম কোম্পানির কমে গেছে, সেটাকে কিন্তু মার্কেট ভালো করে নেয়নি। এবার যদি বলেন যে স্যার এটা তো ফ্রাইডেতে ইভিনিংয়ে বেরিয়েছিল, কী করে বুঝলেন? চলুন সেটাও একটু বুঝিয়ে দিই। দেখুন স্যার, এই উইপ্রো ভারতীয় মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু ন্যাসড্যাকেও লিস্টেড আছে, অর্থাৎ ইউএসের মার্কেটেও লিস্টেড আছে। তো ফ্রাইডেতে 19 তারিখ ইউএসের মার্কেট ইভিনিংয়ে ওপেন হয় 7টা থেকে। তো সেইখানে আমরা ইউএসের মার্কেট দেখতে পারবো যে ইউএসএ কোম্পানিটা কিন্তু কি করেছে, 11%, 11.5%-এর ওপরে কিন্তু পড়েছে। কেন? যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানির রেভিনিউ, যেটা কিন্তু মার্কেট ঠিকঠাক করে নেয়নি। যে কোম্পানির নিয়ে মেন বিজনেস, সেখানেই গ্রোথ নেই, তো যার জন্যে কিন্তু পড়েছে। তো এই কারণের ওপর বেস করে কিন্তু আমি বলছি যে মন্ডেতে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটা একটা ভালো গিরাবট দেখা যেতে পারে। তো স্যার এটা হবেই যে এমন বলছি না, আমি সম্ভাবনার কথা বলছি, হতে পারে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে কারা কী করবেন সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সেট করে নিন। স্যার বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও মন্ডেতে পড়তে পারে। কেন বলছি? কারণ দেখুন কোম্পানির যে বিজনেস, অর্থাৎ রেজাল্ট দেখলে দেখা যাবে কতটা বিট করেছে, 52.81% মিস করেছে। তো চলুন আমরা একটু ওভারভিউ দেখে নিই, কারণ আমি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। স্যার জুন কোয়ার্টার দেখলে দেখা যাবে, দেখুন যদি সেলস দেখি 1,13,095, যেটা 1,16,000 ছিল, অর্থাৎ কোয়ার্টারলি পড়েছে। এবং এক বছর আগে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 1,12,000, 2023-এর জুন কোয়ার্টার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ইনকাম ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে। তো আমরা যদি প্রফিট দেখি, যেখানে কোম্পানি কি খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন খরচা কি করেছে, যেখানে ইনকাম পড়ে গেছে, ইনকাম পড়ার সাথে খরচাটা কিন্তু প্রায় একই রয়ে গেছে কোয়ার্টারলি। এবং ইয়ারলি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ইয়ারলি কোম্পানির খরচা অনেকটা কিন্তু কম ছিল এক বছর আগে, সেটা এবার অনেকটা বেড়ে গেছে। তো খরচা কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 842 এই কোয়ার্টারের প্রফিট, যেটা আগের কোয়ার্টারে 4,790, অনেকটা কমে গেছে কোয়ার্টারলি। এবং ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির ইয়ারলি কত ছিল, 10,644। তো 10,644টা কোথায় এসছে, অনলি ফর 2,800। তাহলে 2,800 বলতে পারেন প্রায় 4 গুণের কাছাকাছি কিন্তু কমে গেছে।
মানে 4 দিয়ে ভাগ করলে যা হবে সেটা সেরকম হয়েছে। তো স্যার 1/4 হয়ে গেছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির যেহেতু প্রফিট এতটা পড়ে গেছে, তো এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। জেএসডব্লিউ স্টিল, জেএসডব্লিউ এনার্জির রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। দেখুন জেএসডব্লিউ স্টিল দেখলে দেখাবে কোম্পানিটা 4.5% কাছাকাছি পড়েছে লাস্ট ট্রেডিং সেশনে, অর্থাৎ ফ্রাইডেতে। তো এই কোম্পানিটারও যদি দেখলে দেখা যাবে, দেখুন জুন কোয়ার্টারের রেজাল্ট এস্টিমেটকে মিস করেছে কত, 20%-এর ওপরে। তো এই কোম্পানির রেজাল্টও কিন্তু অতটা ভালো হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু মন্ডেতে ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার জেএসডব্লিউ স্টিল আমরা যদি জুন মাসের কোয়ার্টার দেখলে দেখা যাবে কোম্পানি 42,943 crore ইনকাম করেছে। আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে সেটা 46,269 crore ছিল, এবং এক বছর আগে যদি দেখি তাহলে 42,213 ছিল। তো আগের বছরে 35,201 হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস। সেই এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন যে ইনকাম তো 42,000 ছিল ইয়ারলি, ইয়ারলি খরচা দেখুন 37,000 হয়ে গেছে। ঠিক আছে, যেটা আগে কত ছিল, আগে কিন্তু 35,000 ছিল। তো 35,000টা 37,000 হয়েছে। তাহলে ইনকাম ঠিকঠাক আছে, কিন্তু এক্সপেন্সেস বেড়ে গেছে। এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি ইনকাম আগের কোয়ার্টারে 46,000 ছিল, তো সেই অনুযায়ী কিন্তু এক্সপেন্সেস ঠিকঠাক আছে। তো আমরা যদি প্রফিটও দেখলে দেখতে পারবেন যে দেখুন 867 হচ্ছে প্রফিট করেছে, নেট প্রফিট এই কোয়ার্টারে। আগের বারে 1322, এবং এক বছর আগে যদি দেখি তাহলে 2448। তো কোথায় 2448, ইয়ারলি কী হয়েছে 800, 1/3 পড়ে গেছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে 1322টাও অনেকটা পড়েছে। তো রেজাল্ট কিন্তু কোয়ার্টারলি বলুন বা ইয়ারলি বলুন খুব বাজে রেজাল্ট করেছে। তো বাজে রেজাল্ট করেছে মানে ধরে রাখতে পারেন যে নেক্সট ট্রেডিং সেশনে অর্থাৎ মন্ডে, কারণ এই কোম্পানির রেজাল্টও কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছিলো। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু লাস্ট মন্ডেতে ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন মন্ডের জন্যে। লাস্ট যে কোম্পানি সেই কোম্পানিটা হচ্ছে আরতি সার্ভ। তো এই যে কোম্পানিটা আরতি গ্রুপের কোম্পানি, অর্থাৎ আরতি ইন্ডাস্ট্রিজ আছে না, তারা কোম্পানি বলতে পারেন। কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2.5%-এর উপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখি। তো এই কোম্পানিটাকে কেন বলছি ডাউনে আসতে পারে, সেই একই জিনিস কোম্পানিটার রেজাল্ট। তো এই কোম্পানিটারও রেজাল্ট খুব একটা ভালো হয়নি, যার জন্য কিন্তু এই কোম্পানিটাও নিচে আসতে পারে। দেখুন আমরা যদি সেলস দেখি তাহলে জুন কোয়ার্টারের সেলস 143, আগের কোয়ার্টারে কী ছিল, অর্থাৎ মার্চের কোয়ার্টারে 158, এক বছর আগে দেখলে দেখা যাবে 148। তার পাশাপাশি যদি আমরা এক্সপেন্সেস দেখি 133 জুন কোয়ার্টারে, যেটা 143 ছিল, কমেছে ওকে, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে 133। তো কোম্পানির ইনকাম তো কমেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি, এবং যে এক্সপেন্সেস সেটাও কিন্তু প্রায় একই রয়েছে ইয়ারলি, কোয়ার্টারলি যদিও বা কমেছে। তো সেই অনুযায়ী কিন্তু প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি নেট প্রফিট অনলি ফর 2.33, যেটা আগের কোয়ার্টারে 5.59 crore, যেটা এক বছর আগে যদি দেখি তাহলে 5.25 crore। তো 5 crore প্রফিট কিন্তু অনলি ফর 2.33 crore এসছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই কিন্তু কোম্পানির যে নেট প্রফিট সেই প্রফিটটা পড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও মন্ডেতে পড়তে পারে। তো স্যার এই 4টে কোম্পানি আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিগুলো কিন্তু মন্ডেতে পড়তে পারে, কারণ এদের রেজাল্ট সবচেয়ে বাজে রেজাল্ট হয়েছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, যে অনেকে সেল করে সেখান থেকে পরে বাই করে নিয়ে প্রফিটটাকে আর্ন করে। তো কোনো সেল রেকমেন্ডেশন নয় বা কোনো বাই রেকমেন্ডেশন নয়, আলোচনা করলাম স্টাডি পারপাস, এটাকে আলোচনা লার্নিং হিসেবেই নেবেন এবং নিজে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন আপনি সেল করবেন কি করবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।